আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগটা হতে যাচ্ছে দাওয়াত স্পেশাল ভ্লগ। তো তার আগে আমি কিছু প্রিপারেশনস নিয়ে নিচ্ছি, যেমন পেঁয়াজ কাটা। হেল্পার আছেন, তিনি কেটে দিতে পারতেন, কিন্তু যেহেতু অনেক বেশি, যার জন্য ভাবলাম যে আমি, যেহেতু আমার মেশিনও আছে পেঁয়াজ কাটার, তো মেশিনেই কেটে ফেলি, তাকে দিয়ে আর কাটানোর কি দরকার। তো আমি এখানে সব কিছু কেটে নিচ্ছি। আর পেঁয়াজ খালাই একেবারে ছিলে ধুয়ে রেডি করে রেখে দিয়েছে, আমি শুধু মেশিনের মধ্যে একটু কুচি করে নিচ্ছি। আর আগামী দিন আমি কি রান্না করব সেই সমস্ত কিছু তো আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, এবং কী কী মশলা লাগবে সেই মশলা আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। তো ভাবলাম যে একটু পেঁয়াজ বেটে রেখে দিই, কারণ পরদিন হচ্ছে শুধু রান্না করব, আর এই সমস্ত হাবিজাবি খুচরা কাজ কিছুই আমি করব না, একদম সব রেডি থাকবে, শুধু জাস্ট চুলায় রান্নাটা চড়ানো এরকম আর কি। যার জন্য এখানে একটু হালকা পেঁয়াজ আমি বেটে রেখে দিচ্ছি। তো দাওয়াতের আগের দিন হচ্ছে সবসময় আমাদের এই টাইপের কাজগুলোই বেশি থাকে রান্নাবান্নার বদলে। আর এমনভাবে আমি আমার প্ল্যানটা সেট করি যেন দাওয়াতের দিন শুধু রান্না থাকবে, আর কোনো ঝামেলাই আমি রাখবো না। তো যাই হোক, এই যে এখানে আমার পেঁয়াজ বাটা শেষ হয়ে গেছে। আর উপরে যে কাভারটা, এটা আমি মিস্টার DIY থেকে নিয়েছি, এটা বেশ ভালো। আমার আম্মু দেখে বলছে যে এটা তো অনেক ভালো, তো নেক্সট আমি গেলে আমিও একটা কিনে ফেলবো। তো যাই হোক, এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। আমার হেল্পার আসতে অনেক লেট করেছে, যদিও আমি আগের দিন তাকে বলে দিয়েছিলাম যে আমার বাসায় গেস্ট আসবে, আপনি তাড়াতাড়ি আসবেন, কিন্তু কে শুনে কার কথা, তারা তো তাদের মর্জি মতোই আসেন। তো যাই হোক, তাকে আমি একটু ক্লিনিংয়ের কাজে লাগিয়ে দিয়েছি, আর রান্নার কাজ আমি আম্মু মিলেই সব গুছিয়ে ফেলেছি, যেহেতু তিনি দেরি করে এসছেন, তার আশায় বসে থাকলে তো আর হবে না। এই জন্য আমি আম্মু মিলেই সব কিছু রেডি করে ফেলেছি। আর আমার আম্মু সকাল সকাল উঠে আগে গরু মাংসটা চড়িয়ে দিয়েছে, আর বাকি সব কিছু আমি আস্তে ধীরে করেছি। তো ওখানে একটু চিংড়ি মাছ আমি ভাজা ভাজা করে নিচ্ছি, চিংড়ি ভুনা করব যার জন্য। আর ওখানে ভাজা করতে দিয়ে তারপরে এ পাশে চলে আসছি, একটু বেগুনটা কেটে ফেলবো। তো আমার বাসায় আজকে যারা আসেন সেই ভাইয়ার বেগুন ভাজা অনেক পছন্দ, এই জন্য আমি স্পেশালি ভাইয়ার জন্য আর বেগুন ভাজাটা করছি। তো এর আগের ব্লগে আমি অনেকবার বলেছি যে বেগুন ভাজা যখন আমি করি এভাবে চাকতল ভাজি যেটাকে বলে, তো কেটে নিয়ে এভাবে হালকা হালকা একটু কাট লাগিয়ে দিতে হয়, এবং পানির মধ্যে একটু লবণ দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিই। এতে করে হয় কি যে বেগুন ভাজতে গেলে কিন্তু প্রচুর তেল টানে। তো এভাবে যদি আপনি একটু হালকা কাট করে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু তেল একেবারেই টানে না, কড়াইয়ে যেই তেলটুকুন দিবেন ওইটুকুন তেলই থেকে যাবে। তো এটা অনেক বড় একটা হ্যাক, যেটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি রেজাল্ট পাবেন, এবং অনেক আপুরা আমার সাথে ফিডব্যাকও শেয়ার করেছেন যে আপু তোমার এই টিপসটা অনেক কাজে এসছে। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের যেন কাজে আসে এমন কিছু টিপস আমি দেই, যেটা আমি আমার পার্সোনাল লাইফে যেগুলো আমি সবসময় যেগুলো মেনে চলি আর কি। তো যাই হোক, ওখানে বেগুনটা আমি লবণ পানিতে সোক করতে রেখে এখানে চলে আসছি, চিংড়ি মাছটা ভুনা করব। তো আমার এই চিংড়ি মাছ ভুনাটা আমার কাছে কেন যেন খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নাটা শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে, আমি সব রান্নাই আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। আর কিছু কিছু বিয়ের পর আবার নতুন নতুন যখন এটা ট্রাই করতে ইচ্ছা করতো, ওটা ট্রাই করতে ইচ্ছা হতো, তখন একটু ইউটিউব দেখে ফাঙ্কি কিছু রান্নাবান্না আর কি শিখতাম, কিন্তু এই টিপিক্যাল যে রান্নাবান্না এগুলো সব কিছু আমার আম্মুর থেকেই শেখা। তো এই চিংড়ি মাছ ভুনাতে আমরা শুধু জিরা ব্যবহার করি, আর অন্য কোনো মশলা দেই না, মরিচের গুঁড়ো, তারপরে হলুদ, লবণ, আর জিরে গুঁড়ো, এতটুকুন দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা করা হয়, কিন্তু খেতে অনেক ভালো হয়। তো আগের একটা ভ্লগ আমি মিস করে ফেলেছি, আমি পোস্ট করেছিলাম যে আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে ভ্লগ দিতে পারছি না। আমি হঠাৎ করে কেন যেন এরকম অসুস্থ হয়ে গিয়েছিলাম। রাত 1টার সময় দেখি যে এসি চলছে রুমের ভেতরে, কিন্তু আমি প্রচুর ঘামছি। এসি টেম্পারেচার আরও কমিয়ে দিলাম, দেখি কোনো কাজ হচ্ছে না, ভাবলাম তারপর কোনো মতো উঠে বসলাম। বসার পর দেখি যে আমার প্রচুর মাথাটা ভন ভন করছে, তারপরে আমার গা কাঁপছে এরকম। তারপরে তাড়াতাড়ি করে ওই অবস্থাতে গিয়ে আমি একটু খাবার দাবার খেলাম, বা একটু লবণ খেলাম, আমার কেমন যেন লাগছিল। তারপরে একটু স্টেবল হয়েছি, তারপর রুমে এসে আবার আমি একটু শুয়েছি, আমার শরীরটা এত বেশি দুর্বল হয়ে গিয়েছিল।
এই জন্য মানে পরদিন আমি একদম মানে পুরো গা ছাড়া, কোনো কিছুই করতে ইচ্ছা হচ্ছিল না, পুরো গা ছেড়েই ছিলাম আর কি। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তো যাই হোক, এখানে আবার রান্নায় ফিরে আসি। চিংড়ি ভুনা হয়ে গেছে, তারপর এখানে আমি একটু ইলিশ মাছ ভুনা করে নিচ্ছি। আর এই ইলিশ মাছগুলো আমি কেটেছি, আপনাদেরকে একটু দেখালাম এই যে আমি কীভাবে কেটেছি। তো ইলিশ মাছ আমি আগেও বলেছি সবসময় আমি নিজেই কাটি, হেল্পারদেরকে দিয়ে কাটাই না। তারা একদিন আমি আমার হেল্পারকে দিয়ে কাটিয়েছিলাম, কারণ ওই দিন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, যার জন্য আমি আর পানিতে হাত দিইনি। কিন্তু উনি কিভাবে যে কেটেছে, এত চিকন চিকন করে কেটেছে যে মানে উল্টানোই যাচ্ছিল না, একদম ভেঙে ভেঙে যাচ্ছিল। পরে ভাবলাম যে না, আজকে গেস্ট আসবে, আজকে যদি আমি তাকে দিয়ে কাটাই আর সেই রকম করে চিকন করে যদি কাটে, তাহলে আর মান সম্মান থাকবে না। এই জন্য আমি নিজেই কেটে নিয়েছি। আর যেহেতু বললাম তিনি আসতে লেট করেছিল, আর তার আশায় বসে থাকলে তো রান্না আমার আরও দেরি হবে, তো এই জন্য আমি নিজেই তাড়াহুড়া করে সব কিছু করে নিয়েছিলাম আর কি। তো যত যাই রান্না করেছি না কেন, আলহামদুলিল্লাহ দুপুর 1টার আগেই সব কমপ্লিট হয়ে গেছে। আমার কাজকর্ম আল্লাহর রহমতে অনেক ফাস্ট। তো আম্মু মানে আমার কাজ দেখে আর বলে কি, এত তাড়াতাড়ি এটা হয়ে গেল, এত তাড়াতাড়ি ওটা হয়ে গেল। পরে আমি বললাম যে হ্যাঁ, মানে এগুলো করতে কত সময় লাগে আর কি। তো মানে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বেশ ফাস্ট। তো যাই হোক, ওখানে ইলিশ মাছটা চড়িয়ে দিয়ে এপাশে আমি বেগুনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এর ফাঁকে হচ্ছে আমি এখানে চলে আসছি, হাজব্যান্ডকে বললাম যে একটু ডিশ টিশ বের করে দাও ডিনার ওয়াগন থেকে। ওই চিপার ভিতরে না খুব সেন্সিটিভ, ওই দরজাটা খুলতে গেলে না ঠাস করে ভেঙে যায়। এই জন্য একবার আমার হাতে ভেঙে গিয়েছিল, পরে আবার ওটাকে চেঞ্জ করা লেগেছে, যার জন্য এখন ভয়ের চোটে আমি ওখানে আর হাতই দেই না। তো হাজব্যান্ডকে দিয়ে সব কিছু নামিয়েছি। তো আজকের টেবিল না উনিই সেট করে দিয়েছে। আমি কিন্তু ওখানেই ছিলাম, ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি না ভিডিওতে প্রেসই করিনি। তো পরে যখন দেখলাম যে সব কিছু হয়ে গেছে, পরে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি না ভিডিওতে প্রেসই করিনি। পরে আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি বলে দিও যে টেবিল সেট তোমার হাজব্যান্ড করেছে। তো যাই হোক, আর কি করব। এরপরে হচ্ছে এপাশে চলে আসছি আবার রান্নাঘরে। এখানে আমি পোলাওয়ের চালও ভেজে রেখেছি, আর পাশের চুলায় গরম পানি দিয়ে রেখেছি। তো আলহামদুলিল্লাহ এদিকে আমার পোলাও হয়ে গিয়েছে। তো পানি যখন এভাবে টেনে আসবে, ওই সময় হচ্ছে চালগুলো একটু ওলট পালট করে দিতে হয়, আর চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে তারপর আবার দমে রেখে দিতে হয়। তাহলে পোলাওটা খুব সুন্দর একদম ঝরঝরা, মানে পারফেক্ট পোলাও যেটাকে বলে না, একদম ওরকম হয়। ট্রাই করে দেখতে পারেন আপনারা। যারা রান্না করতে করতে এক্সপার্ট তাদের তো প্রশ্নই আসে না, তারা তো সবই পারেন, কিন্তু যারা নতুন আপুরা আছেন তাদের উদ্দেশ্যে বললাম আর কি। তো ওদিকে তো আমার পোলাও হয়েই গিয়েছিল, তো আমি পোলাওটা না ডিশ আউট করে ফেলেছিলাম। আর যেহেতু বেগুন একটু অ্যামাউন্টে বেশি, তো দুইবার করে ভাজতে গেলে দেখা যাবে যে সময় লেগে যাবে। তো এই জন্য ভাবলাম যে পোলাওয়ের যেই কড়াইটার মধ্যে আমি চড়িয়েছিলাম, ওই কড়াইটার মধ্যেই আমি হচ্ছে বেগুনটা ভেজে তুলবো, তাহলে আমার একবারেই হয়ে যাবে, আমাকে আর মানে 2 ব্যাচ করা লাগবে না। যার জন্য পোলাওটা আমি ডিশ আউট করে ফেলে তারপরে হচ্ছে বেগুনটা দিয়ে দিয়েছি। এই যে একেবারে আমার হয়ে গেল, আমাকে আর সেকেন্ড টাইম এটাকে নিয়ে আর বসে থাকতে হয়নি। তো কাজের মধ্যে যতক্ষণ ছিলাম ততক্ষণ তো মানে টাইমের ব্যাপারে আমার একেবারে কোনো আইডিয়াই ছিল না। তো ভাইয়া ভাবিরা আসার 2 ঘন্টা আগে আমার রান্নাবান্না সব শেষ। এখন আর সময় কাটছে না যে কখন ভাইয়া ভাবিরা আসবে। আমি খালি হাজব্যান্ডকে বলছিলাম যে ভাইয়াকে ফোন দাও, কত দূর আছে দেখো। তো আমার হাজব্যান্ড বলে যে এতবার ফোন দিলে ভাইয়া বিরক্ত হয়ে যাবে। আমি বললাম না, বিরক্ত হবে না, তুমি ফোন দাও। তারপরে এই যে অবশেষে আমাদের মেহমান চলে আসছেন, এই যে ভাইয়া ভাবি আর তাদের 2 পিচ্চি। আমার আগের বাসা থেকে ভাইয়া ভাবির বাসা মানে বেশ কাছেই ছিল, রিক্সা দিয়ে যাওয়া আসা করা যেত, এতই কাছে। তো আগে বেশ ভালোই যাওয়া আসা হতো, কিন্তু আমি উত্তরাতে চলে আসার পর একদম মানে কেমন যেন সবার থেকে মনে হয় যেন আলাদা আলাদা হয়ে গেছি। তারপর অনেক দিন পর এই যে উত্তরাতে ওঠার পর ভাইয়া ভাবি প্রথম আসলো আমাদের বাসায়। আর ভাবিকে দেখেন আর আমাকে দেখেন, ভাবির মাশাআল্লাহ 2টা বাচ্চা, তারপরও ভাবি কি সুন্দর নিজেকে মেনটেন রেখেছে। আর আমার অবস্থা দেখেন, আমার এখন একটাই হয়নি, আমি এখন ফুলে ড্রাম হয়ে গেছি। এক একজনের স্ট্রাকচার, ভাবির স্ট্রাকচার মাশাআল্লাহ অনেক ভালো, আর ভাবি নিজেকে সুন্দর মেনটেন করতে পারেন। তো
তো ভাইয়া ভাবিদের আসতে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল, যেটা বললাম, তো আমি তাড়াতাড়ি করে আর কি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু একটু গরম করছি আবার ওভেনে, কারণ সেই রান্নাবান্না তো আমার প্রায় 2 ঘন্টা আগেই হয়ে গিয়েছিল। তো সামান্য একটু ভিডিওস নিলাম, আর এরপর আমি আর ভাবিকে বেড়ে দিব কি, ভাবি নিজেই মানে কষ্ট করে বেড়ে বেড়ে নিচ্ছেন। তো খাওয়ার টাইমে আমি আর তেমন একটা ভিডিও নেইনি, কারণ এটা কেমন অড লাগে যে খাচ্ছি, খাওয়ার সামনে মুখের উপরে ক্যামেরা ধরে আছি, তো এই জিনিসটা খুবই অড লাগে, যার জন্য আমি ওই খাওয়ার পার্টটুকু স্কিপ করে দিয়েছিলাম। আর এরপর হচ্ছে এই যে বাচ্চা পার্টি অ্যাকোরিয়াম দেখে খুব পছন্দ করেছে। তো আমার হাজব্যান্ড বাচ্চা কোলে নিতে কিন্তু খুব ভয় পায়, কিন্তু আয়াতকে সে যেভাবে সুন্দর করে কোলে নিয়ে অ্যাকোরিয়াম দেখাচ্ছিল, আমি তো পুরোই অবাক। সে না বাচ্চা নিতে এত বেশি ভয় পায়, বলে কি যে আমি যে কোলে নিব, যদি ওরা ব্যথা পায়, যদি এই হয় সেই হয়, মানে তার নানান কথা। তো তাকে এভাবে দেখে আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে একটু নিচে আসলাম, নিচের এরিয়াটুক ভাইয়া ভাবিদের একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর ওই যে ওইদিকে আমাদের এখানে যে একটা কফি শপ আছে, ক্রিমজন কাপ, সেখানে একটু নিয়ে গেলাম। তো ভাইয়া ভাবিকে আমরা আর কি কফি খাওয়াবো, ভাইয়াই আমাদেরকে উল্টা কফি খাওয়ালো, আর আমরা যেখানে বসে একটু গল্প করছিলাম। তো আজকের মানে সময়টা এত বেশি ভালো কেটেছিল, কি আর বলবো, মানে এত ভালো লেগেছে। আমি ভাবিকে সবসময় বলি যে ভাবি আপনি চলে আসবেন, আর বাচ্চারা বাচ্চাদের মতো খেলতে থাকবে, আপনি আমাদের মতো গল্প করতে থাকবো, আপনার কোনো টেনশনে নিতে হবে না। আর সবসময় আমিও একা থাকি, ওদিকে ভাবিও বাচ্চা নিয়ে একা থাকে, আসলে একসাথে যদি একটু এভাবে আসা যাওয়া হয়, মানে খুব ভালো লাগে, সময়টা খুব সুন্দর কাটে। আমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো সময় কেটেছিল। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।